আসসালামু আলাইকুম। একটা টপিক নিয়ে কথা বলতে চাচ্ছি। টপিকটা হচ্ছে, আমাদের সরকার কি প্রতারণা দিচ্ছে আমাদের সাথে? নাহলে জনতুষ্টি এবং সংস্কার এই দুটো জিনিস একসাথে যেতে পারে না। সরকার অসৎ উদ্দেশ্যে প্রচারণা দিচ্ছে, জনতুষ্টিমূলক কাজ করছে। সরকার যে জনতুষ্টিমূলক কাজ করছে তার একটা উদাহরণ আমরা আমাদের বিদ্যুৎ, সড়ক, নানা রকম 5 মন্ত্রণালয়ের যে দায়িত্ব পেয়েছেন ফাওজুল কবির খান, তার একটা বাণী থেকে তার যেটা দেখতে পাই। তিনি কি বলেছেন? গরমকালে যদি লোডশেডিং হয় সেটা ঢাকাতে বেশি হবে, ঢাকাতে দিয়ে তারপরে বাকি জায়গায় তারা সেই কাজটা করবে। এখন আমরা সেটা জানি যে তারা ঢাকাতে লোডশেডিং করবে না, কারণ ঢাকাতে কি ব্যবসা বাণিজ্য, বিনিয়োগ, যা যা কিছু আছে সেটা ঢাকাতে হয়। বাংলাদেশের অর্থনীতির যে বড় একটা কাজকর্ম সেটা ঢাকা কেন্দ্রিক, সেটা ঢাকা, গাজীপুর, সাভার এই সমস্ত কেন্দ্রিক। সুতরাং ঢাকাতে যদি বিদ্যুৎ পরিস্থিতি খারাপ হয়, ঢাকাতে যদি লোডশেডিং হয়, ঢাকাতে যদি জন অসন্তোষ তৈরি হয়, সেক্ষেত্রে এমনিতেই রাজনৈতিক দলগুলো সরকারের পক্ষে না। সুতরাং ঢাকাতে লোডশেডিং দিয়ে তারা যে এই কাজটা করবে না সেটা আমরা অনেক আগে থেকে জানি। এখন সরকারের এই যে অসৎ উদ্দেশ্যে প্রোপাগান্ডাগুলো যে সরকার দিচ্ছে, এই প্রতারণাগুলো সরকার কেন করছে? সরকার তো এখানে জনগণকে সন্তুষ্ট করার জন্য তাদের আসার কথা ছিল না। তাদের এখানে আসার একমাত্র উদ্দেশ্যই ছিল বাংলাদেশকে সংস্কার করা, এবং সেজন্য তাদের এমন এমন কাজ করার কথা যে কাজগুলো জনগণকে তুষ্ট না, জনগণকে বরং বিদ্রোহী করে দেওয়ার জন্য তাদের কাজগুলো করা উচিত। যেমন বাংলাদেশের সংস্কার, যে একটা কমিশন করতে হবে, যে কমিশনের মাধ্যমে নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন, অথবা সংবিধান যেই পদগুলো আছে সেই সাংবিধানিক পদগুলোতে যে নিয়োগগুলো হবে সেগুলো সেই কমিশনের লোকজনগুলো দিয়ে হতে হবে। এমন একটা ব্যবস্থার কথা আমাদের সংস্কার কমিশনে আছে, এবং সেখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল দ্বিমত পোষণ করেছে। সেখানে সরকারের বরং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে কী করা উচিত ছিল? বার্গেইন করা উচিত ছিল, দেন দরবার করা উচিত ছিল। কেন তারা এটাতে ঐক্যমত হচ্ছে না? কেন বাংলাদেশকে তারা সবার উপরে স্থান দিচ্ছে না? সুতরাং সংস্কার এবং জনতুষ্টি একসাথে হতে পারে না। আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন গত 8 মাসে তারা সংস্কারের কিছুই কিন্তু করেননি। তারা বলেছেন যে তাদের প্রথম ইনিংস শেষ হয়েছে, এখন তারা দ্বিতীয় ইনিংসে পা দিচ্ছেন। তার মানে গত 8 মাস 9 মাসে তারা সংস্কারের কিছু করেনি। এখন এই কথাটাও বলেছেন যে তিনি প্রায় 2-3 মাস তো হয়ে গেল, এই 3 মাসের মধ্যে তারা কি করেছেন? কিছুই করেননি। সুতরাং আমরা দেখতে পাচ্ছি এই সরকার বেসিক্যালি কী কাজ করছে? জনতুষ্টিমূলক কাজ করছে। এমন কোনো কাজ করছে না যে কাজটা বাংলাদেশের জন্য ভালো, যে কাজটাতে জনগণের অসুবিধা হবে কিন্তু লং রানে বাংলাদেশের জন্য ভালো হবে না, সেই কাজটা তারা করছে না। রাজনৈতিক দলগুলোকে তারা কি করছে না? প্রতিদিন তাদের সাথে কথা বলছে না, দেন দরবার করছে না, চাপ দিচ্ছে না যে সংস্কারে ঐক্যমতে আসেন, সংস্কারটা করে নেন, সংস্কারটা বাংলাদেশের জন্য ভালো, এই প্যারামিটারে ভালো, এই ক্রাইটেরিয়াতে ভালো। সবচেয়ে বড় কথা, সরকারের উপদেষ্টা পরিষদে যারা আছে তারা সত্যিকার অর্থে তারা মনে হয় সংস্কার সম্পর্কে খুব বেশি কিছু জানে না। তারা দীর্ঘকালীন লং টার্ম যে বেনিফিট, লং টার্ম যে স্ট্র্যাটেজি সেগুলো সম্পর্কে তাদের তেমন করে ধারণা নাই। স্বাভাবিক, আমাদের সংবিধান সংস্কার কমিশনের যিনি প্রধান সে আলী রিয়াজ, তিনি হচ্ছেন রাষ্ট্রবিজ্ঞানী। আমাদের নানা কমিশনের যে সমস্ত লোকগুলা তাদের হচ্ছে গিয়ে বেসিক্যালি খুব বেশি যে জ্ঞানের দৌড় আছে সেটা কিন্তু বলা যাবে না। এখানে বেসিক্যালি জোড়াতালি দিয়ে আমাদের সংস্কার বা আমাদের যে সরকার, সেই সরকারটা চলে যাচ্ছে এবং 8 মাস ধরে চলে গেছে। তারা হয়তো বা জনতুষ্টিমূলক কাজ করে যে চেষ্টাটা করছে, তারা তাদের ক্ষমতাটাকে জনগণের মধ্যে এই যেভাবে জনগণের মাঝে যেভাবে আওয়াজ উঠেছে, 5 বছর চাই, 10 বছর চাই, আমৃত্যু চাই, এটাই তাদের উদ্দেশ্য। সংস্কারের কথা তারা কিন্তু কিছু বলছে না। তারা যে উপদেষ্টা পরিষদ তৈরি করেছে, তাদের যে কার্যক্রম, সেগুলো সব আমাদের সেই কথাটাই বলে যে তারা আসলে সংস্কারের কিছু করছে না, তারা জনতুষ্টির কাজ করছে এবং জনগণকে ব্যাট হিসাবে ইউজ করে, জনগণকে একটা ফাঁদের মধ্যে ফেলে দিয়ে দেশকে আসলে তার আগানোর কোনো চিন্তাভাবনা তাদের মধ্যে নাই। আমাদের যে নাম্বারগুলো, আমাদের যে জিডিপি যে 1/4 নেমে গেল, 4 ভাগের 1 ভাগে নেমে গেল, আমাদের যে উৎপাদন যে কমে গেল, আমাদের যে বিনিয়োগ যে অনেক কমে গেল, 71 ভাগ কমে গেল, এই সমস্ত সংখ্যাগুলো আমরা দেখতে পাই না, সমাজে আলোচনা আসে না, এগুলো পেপার পত্রিকায় আসে না। কারণ এগুলো হচ্ছে গিয়ে
সরকারের বিরুদ্ধে যায় এবং প্রচারণাগুলো টেলিভিশন, মিডিয়া, পেপার, পত্রিকা সব হচ্ছে সরকারের প্রচার যন্ত্র, সরকারের প্রোপাগান্ডা মেশিন। সেখানে আমরা সত্যকে দেখতে পাই না। সেজন্যই বলছি সংস্কার বাংলাদেশে কিছু হবে না। বেসিক্যালি যেটা চলছে, হাসিনা সরকারের এক্সটেনশন চলতেছে। এখানে পরিবর্তন কিছু আমরা আশা করছি না। আপনারা আপনাদের মতামত জানাবেন। সেজন্যই বলছি নির্বাচন যত দ্রুত হবে তত বাংলাদেশের জন্য ভালো। অন্য কিছু হলে বাংলাদেশ পিছিয়ে যাবে। আপনারা মতামত জানাবেন। ভালো থাকবেন। ধন্যবাদ।